শান্তনুবাবু, একটাই প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে একটা ডাক্তার সংগঠনের ভোটে কেন বাউন্সার রাখতে হলো নিরাপত্তার জন্য? আপনাকে তো আমি একটু আগেও বললাম, দেখুন চিকিৎসকদের সবথেকে বড় সংগঠন আইএমএ, এটা একটা প্রেস্টিজিয়াস সংগঠন। এখানে আজকে আমাকে পুলিশের নিরাপত্তা নিয়ে আমাদের ভোট গণনা করতে হয়েছে বা প্রাইভেট সিকিউরিটি রাখতে হয়েছে, এটা অত্যন্ত দুঃখের। যদি বলেন কেন করতে হয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা অত্যন্ত তিক্ত অভিজ্ঞতা হয়েছে হাওড়ায় স্টেট কাউন্সিল মিটিং করার সময় কয়েক মাস আগে, যেখানে আমরা দেখেছিলাম যে কয়েকজন ডাক্তার তারা বাইরে থেকে নন মেডিকেল লোকজন গুন্ডা নিয়ে গিয়ে কিভাবে হঠাৎ করে তাণ্ডব করেছিল, আমাদের 70 ঊর্ধ্ব প্রেসিডেন্টকে মারধর করেছিল, আইএমএস সম্পত্তি ভাঙচুর করেছিল, টেবিল চেয়ার ভেঙে দিয়েছিল, কর্ডলেস মাইক ভেঙে দিয়েছিল, সিসিটিভির যে মেশিনটা থাকে সেটা চুরি করে নিয়ে চলে এসেছিলো, আইএমএস সমস্ত পেপার টেপার চুরি করে নিয়েছিল। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে এই ইলেকশনের মধ্যে একটা ঘটনা, যেটা খুব প্রায় 2 মাস ধরে চলছে খুব শান্তিপূর্ণভাবে, সেখানে কাউন্টিংয়ে যাতে কোনো রকম কোনো কিছু না হয়, আমরা একটা আশঙ্কায় ছিলাম আবার যদি সেরকম হুলিগানিজম হয়, আবার যদি তারা বাইরে থেকে এসে কিছু গুন্ডা নিয়ে এসে তাণ্ডব করে। আর এত ডাক্তার যারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তারা যে রায় দিয়েছে সেটার প্রতি অবিচার করা হবে। সেই কারণে যাতে গণনা প্রক্রিয়াটা সুন্দরভাবে হয়, সেই জন্যই করা। শুধু তাই নয়, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরোটা ভিডিওগ্রাফির বন্দোবস্ত করা হয়েছে। এখানে পুরো ভোট গ্রহণ প্রক্রিয়াটা, এখানে ভোট গণনা প্রক্রিয়া, সেটা ভিডিও ক্যামেরা বন্দি করে রাখা হচ্ছে। এখানে এর পাশাপাশি আলাদা আলাদা টেবিলে বিভিন্ন যারা এজেন্টরা রয়েছেন, প্রার্থীদের এজেন্টরা, তারা বসেছেন, তারা নজরদারি চালাচ্ছেন। তবে সার্বিকভাবে গোটা প্রক্রিয়াটা একেবারে আইএমএ হাউসের একতলা থেকে শুরু করে, যেখানে গণনা কেন্দ্র হচ্ছে, গণনা কেন্দ্রের বাইরে 8 জন নিঃসন্দেহে বলছিলাম যে নজির তৈরি করছে বাংলায় হওয়া একটা নির্বাচন। কোথাও সমবায় ভোট হতে পারে, কোথাও বা আইএমএ রাজ্য শাখার ভোটের গণনা হতে পারে, কখনো কেন্দ্রীয় বাহিনী, কখনো বাউন্সার দিয়ে সেটা করতে হচ্ছে। ভরতপুরের বিধায়ক হচ্ছেন হুমায়ুন কবির। আচ্ছা বলুন তো, হুমায়ুন কবির তাহলে কোন রাজনৈতিক দলের সদস্য? সহজ উত্তর, তৃণমূল কংগ্রেস। অথচ তার কাছে নাকি এখনো বিজেপির তরফে চিঠি আসে। অন্তত এই দাবি হুমায়ুন কবির করছেন। তিনি বলছেন প্রধানমন্ত্রীর কর্মসূচি সম্পর্কে তাকে জানানো হয়। তিনি বলছেন বিজেপির কর্মসূচি নিয়ে তার কাছে চিঠি আসে। অথচ 2018 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন যে হুমায়ুন কবির, পরের বছরই বিজেপি ছেড়ে আবার তৃণমূলে ফিরলেন। তার কাছে 5 বছর পরেও বিজেপির যাবতীয় কর্মসূচি সংক্রান্ত চিঠি নাকি আসছে, দাবি করছেন হুমায়ুন কবির। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হুমায়ুন কবিরের দাবি তিনি নাকি এখনও বিজেপির সদস্য। তৃণমূল কংগ্রেসের বিধায়ক হয়ে কিভাবে বিজেপির সদস্য থাকবেন, কি করে হলো? দেখুন, আমি গোটা ইন্ডিয়ার লোক জানে যে আমি 25শে জুন 2018 দীনদয়াল উপাধ্যায় লেনে যে বিজেপির বিরাট অট্টালিকা পার্টি অফিস, সেখানে এই হুমায়ুন কবিরকে সরাসরি, তখন কৈলাস বিজয়বর্গী যে বিজেপির প্রভারী ছিলেন এই রাজ্যের, এই সময় আমি বিজেপিতে জয়েন করার পর শুধু আমি একা না, প্রায় ওই মিস কল দিয়ে 10,000 বিজেপির প্রাথমিক সদস্য পদ নিয়েছিলাম। আপনি কি বিজেপি ছেড়েছিলেন? হ্যাঁ, বিজেপি আমি আনুষ্ঠানিকভাবে লিখিতভাবে ছেড়ে দিয়েছিলাম 17ই নভেম্বর 2019। তারপরেও আজও ভারতবর্ষের প্রধানমন্ত্রীর যা যা হয় কর্মসূচি, উন্নয়নের কাজ, 100 দিনের কাজ বলুন, অন্যান্য যে ভারতবর্ষের মানুষের জন্য যেসব কথা, সেসব চিঠিপত্র এখনও আমার কাছে আসে। এখনও বিজেপির অনেক কর্মসূচির মেসেজ আমার কাছে সরাসরি আসে। কালকেও 2টো চিঠি পেয়েছি, প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পাঠানো হয়েছে। বিধায়কের হিসাবে যদি চিঠি আসে, তাহলে তো তৃণমূলের সব বিধায়কের কাছেই আসবে। সেটা খোঁজ নিয়ে দেখুন, আমার তো জানা নেই। আমি তো ওখানে বিধায়ক হিসাবে। বলছেন খাতা কলমে এখনো আপনি বিজেপির সদস্য, এমনটাই অন্তত দিল্লি নেতাদের কাছে বার্তা। তা সেটাই তো মানে দাঁড়ায়।